শারদীয়া সিরিজ এপিসোড নাম্বার 4 আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি যেমন কথা দিয়েছিলাম যে এই সমগ্র শারদীয়া সিরিজ যাবৎ আপনাদেরকে কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে কয়েকটি রেসিপি করে শেখাবো, সেমনি কথা রাখতে আমি একটি এমন আজকে রেসিপি নিয়ে এসেছি যেটা ছাড়া বাঙালির পুজো পার্বণ অনুষ্ঠান ভাবাই যায় না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও তৈরি করতে আমার যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো 500 গ্রাম গোবিন্দভোগ চাল, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, পরিমাণ মতো চিনি আর কয়েকটি ড্রাই ফ্রুটস। আমি আজকে আপনাদেরকে বাসন্তী পোলাও ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের মধ্যে করে শেখাবো। এছাড়া আমি মশলা নিয়েছি জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, সাজিরে, সামরিচ আর স্টার এনিসের অল্প কটা দানা, সঙ্গে নিয়েছি তেজপাতা। প্রথমেই আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকোতে দেব। আপনারা পছন্দ করলে দেরাদুন রাইসও নিতে পারেন, বাসমতি চালেও আপনারা করতে পারেন। আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে বলে রাখি, আমি পোলাওটি কিন্তু ঘড়ি ধরে 5 মিনিটে শেখাবো, কারণ এই পোলাও আমি কিন্তু আজকে প্রেশার কুকারে শেখাতে চলেছি, যাতে মা বোনেরা চটজলদি একটা সুন্দর রেসিপিও তৈরি করতে পারেন, সঙ্গে পুজোর উৎসব আনন্দ উপভোগ করতে পারেন। প্রথমে আমি চালের মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আমি যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা প্রয়োজনে বাসমতি চালেও করতে পারেন। এবার মশলার সাথে পরে আমি এখানে ড্রাই ফ্রুটস মাখিয়ে নেব ভালো করে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিশমিশ, কাজু আর চেরি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করে নেবেন। যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেজন্য খেয়াল রাখতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। হালকা হাতে সমগ্র মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে 2 টেবিলস্পুন ঘি দিলাম। আমি অল্প পরিমাণ দিলাম। আপনারা যদি ঘিয়ের পরিমাণ বেশি পছন্দ করেন অবশ্যই ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। এই ঘিয়ের মধ্যে গোটা মশলা ও বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভেজে নেব। গোটা মশলার মধ্যে একটা অ্যারোমা বেরোলেই আমি এর মধ্যে চালগুলো দিয়ে আলগা হাতে আস্তে আস্তে চালগুলো ভেজে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর বাসমতি চালেও আপনারা করতে পারেন, আগেই বলেছি। এবার আসি রেশিওর ক্ষেত্রে। এখানে বাসন্তী পোলাও করতে সবসময় খেয়াল রাখবেন যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ জল আর তার 1/4 পরিমাণ চিনি নেবেন। এছাড়া আরেকটা কথা হলো, আমি হলুদ গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। চালটা ভালো করে ভেজে আমি একদম গ্যাসের সিমারে করে 2 মিনিটসের জন্য ভাজতে দিয়েছিলাম। তারপরে আমি চিনিটা মিশিয়ে, চিনিটা একদম শেষের দিকে দেবেন, নয়তো চিনিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এবারে যে বাটিতে আমি চাল মেপেছিলাম সেই বাটিটিতেই 1 বাটি যেহেতু চাল নিয়েছি আমি এখানে 2 বাটি গরম জল দেব। খেয়াল রাখবেন বন্ধুরা, অবশ্যই পোলাওয়ে উষ্ণ গরম জল মেশাবেন। আর আমি প্রেসারে করছি, আপনারা যদি হাঁড়িতে করেন সেক্ষেত্রে জলের পরিমাণ সামান্য একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমি চালটা হয়ে গেল, আমি ধীরে ধীরে প্রেসারে ঢেলে দিলাম। আপনারা কড়াইয়েও না ভেজে প্রেসারেই ভাজতে পারেন। আমার ক্যামেরাতে সুবিধা হবে বলে দেখাতে, যার জন্য আমি কড়াইয়ে ভেজে তুললাম। অন্য সময় ঘরে আমি রান্না করলে কিন্তু আমি প্রেসারেই চালটা ভেজে নিই। প্রেসারের মধ্যে সমস্ত চালটা দিয়ে
আমি ঠিক ফুল ফ্লেমে 4 হুইসেল দেবো, 4টে হুইসেল দেবো ফুল ফ্লেমে। গ্যাসের ওভেন যেন ফুল ফ্লেমে থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন চালটা ভাজবেন লো টু মিডিয়ামের থেকে কমই রাখবেন, নয়তো চালটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার হুইসেল পড়ে গেছে। আমার 4টে হুইসেল দিলেই আমার পোলাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর চালটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে। সত্যি করেই ঝরঝরে পোলাও হয়েছে। দেখুন আমি চামচে করে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি পরিবেশন করে নেব। আর এত সহজে বাসন্তী পোলাও ঘড়ি ধরে 5 মিনিটে প্রেসার কুকারে যদি বানিয়ে নেওয়া যায়, এর থেকে আর ভালো জিনিস কি হয় বলুন। তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও মায়ের ভোগেও দিতে পারেন, আর পুজো পার্বণেতেও বাসন্তী পোলাও ছাড়া আমরা ভাবতেই পারি না। বিশেষ করে নবমীর দিনে মাংস পোলাও ছাড়া বাঙালির দিন চলতেই পারে না, তাই না? আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এইভাবে আমাকে উৎসাহ দিতে থাকবেন আর পাশে থাকবেন। পুজো প্রায় চলে এসেছে, আপনারা খুবই আনন্দ উপভোগ করুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকুন, আজ আসছি।